আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এই একটি ভিডিও দেখে আমাদের এই চ্যানেলে একজন দিনী বোন আমাদেরকে জানিয়েছেন, নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। এই আমলটি আপনারাও মনের মধ্যে বিশ্বাস নিয়ে অন্তত একবার করবেন, নিয়ম মেনে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি দেখুন। আশা করছি রব্বুল আলামিন আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন এই ছোট্ট আমলের ওসিলায়। সন্তান লাভ করা সবার জন্য পরম আকাঙ্ক্ষিত একটি বিষয়। সন্তান হচ্ছে না দেখে অনেক দম্পতি চরম ডিপ্রেশনে ভুগছেন, পারিবারিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন, অতি আপনজনেরও বাঁকা চোখের শিকার হচ্ছেন। এটা সত্যিই বড় কষ্টের বিষয়। একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্য কেউ এই যন্ত্রণা উপলব্ধি করতে পারবে না। তবে দুনিয়া যেহেতু একটি পরীক্ষার ক্ষেত্র, তাই সন্তান না হওয়াটাও কারো কারোর জন্য পরীক্ষা হতে পারে। আর পরীক্ষার প্রশ্ন কখনো কখনো জটিলও হয় থাকে। এটি তেমনই একটি বিষয় হতে পারে। এমন পরীক্ষায় উত্তীর্ণের জন্য ধৈর্যের কোনো বিকল্প নেই। সন্তান না হওয়াটাও কিন্তু আপনার জন্য কল্যাণকর হতে পারে, যা আপনি আপাত দৃষ্টিতে বুঝতে অক্ষম। আল্লাহ তাআলা তাই নিজেই বলেছেন, এমনও তো হতে পারে যা তোমাদের ভালো লাগে না, তাই তোমাদের জন্য কল্যাণকর। আবার একইভাবে এমন কোনো কিছু জিনিস যা তোমাদের খুবই ভালো লাগবে, কিন্তু পরিণামে তা হবে তোমাদের জন্য খুবই ক্ষতিকর। আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। এটি সূরা বাকারাতে বলা হয়েছে তিনি ভাই বোনেরা। আয়াত 216-তে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, নেক সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সন্তান হচ্ছে না দেখে আপনি কি ধৈর্যের নামে বসে থাকবেন? কখনোই না, নিশ্চয়ই না। ধৈর্যের পাশাপাশি আপনি দুটি কাজ করবেন। প্রথমত একটি কাজ হলো আপনি সুচিকিৎসা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। এই বিষয়ে যদি আপনার জানাশোনা কম থাকে, তাহলে আপনি যে জানে বা ভালো মানুষের পরামর্শ নেবেন, আর আল্লাহর উপর ভরসা রেখে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধপত্র সেবন করবেন। আর দ্বিতীয়ত আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে থাকবেন। কিভাবে চাইবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা রাসূলগণ যেভাবে যে নেককার সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন বা নেককার সন্তান পেয়েছেন, সেভাবে আপনারাও চাইবেন। আপনি এই ভিডিওটি থেকে এই বিষয়টি জানতে পারবেন। আমাদের এই দিনী বোনটি যেভাবে আমলটি করেছেন, সেই আমলটি আমি আপনাদের সামনেও তুলে ধরছি। যে কোনো সমস্যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করার কোনো বিকল্প নেই। অসুস্থতায় চিকিৎসার পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করতে হবে তিনি ভাই বোনেরা। কারণ সুস্থতা হলো আল্লাহ তাআলারই দান। সুস্থতা শুধুমাত্র আল্লাহ তাআলাই দান করতে পারেন। মহান আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না। আর সন্তান সন্ততি দানের মালিকও কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহই। এমনকি আল্লাহ যাকে সন্তান দান করেন, তার জন্য কোনো অসুস্থতা কিংবা কোনো সমস্যায় বাধা হয়েই দাঁড়ায় না। আর যদি আল্লাহ তাআলা না চান, তাহলে কোনোভাবে আপনি সন্তান লাভ করতে পারবেন না বা করা যায়ও না। তাই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন। আবার যাকে ইচ্ছে বন্দা করেন, অর্থাৎ কোনোটি দান করেন না। পবিত্র কোরআনুল কারীমের সূরা আশ-শুআরার 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি একনিষ্ঠ মনে আল্লাহ তাআলারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করুন। তিনি আপনার ডাকে সাড়া দেবেন এবং আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। যেমনটি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরও যখন নিঃসন্তান ছিলেন, যখন দেখলেন মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন, একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই হযরত মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন, যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ আমার মতো বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারেন। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আর যেই দোয়াটি করেছেন, সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আশা করছি আপনারা যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন, নিয়ম মেনে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন। আপনাদের প্রথম কাজ হবে বেশি বেশি করে দরুদ এবং ইস্তেগফারের আমল করা। অর্থাৎ আপনি
যদি বেশি করে ইস্তেগফার পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা, নেক সন্তান লাভের সবকিছুই আপনার ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। কারণ ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ 12 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়া হুদ আলাইহিসসালামের ঘটনায় এটি পাওয়া যায় যে অধিক ইস্তেগফারের ফলাফল বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। এটিও সূরা হুদের 52 নম্বর আয়াতে বলা হয়েছে। আর নিয়মিত ইস্তেগফারে যে অকল্পনীয় সাহায্য পাওয়া যায় এই বিষয়ে হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে তাকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সব দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সুতরাং আপনিও বেশি বেশি করে ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকেও উত্তম নেক সুস্থ সন্তান ইনশাআল্লাহ দান করবেন। আপনাদের প্রথম কাজ ইস্তেগফার প্রতিদিন অন্তত 100 বার কিংবা 1000 বার কিংবা যত বেশি পড়তে পারেন দিনী ভাই বোনেরা তত বেশি পড়বেন। চাইলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়বেন। তবে যখন নেক সন্তান লাভের এই পরীক্ষিত দোয়াটি পাঠ করবেন তখন অবশ্যই অন্তত 100 বার পাঠ করে ইস্তেগফার পাঠ করে নিয়ে দোয়াটি পাঠ করতে হবে। যেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এটি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের শেখানো পদ্ধতি অনুযায়ী দোয়া। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী। অতএব আপনি এই দোয়াটি বেশি বেশি করে করতে থাকুন, রব্বুল আলামিন আপনাকেও নেক সন্তান দান করবেন। আমলটি করতে হবে যে সময় সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রতিদিন নফল নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন, বিশেষ করে তাহাজ্জুদের সময় বা ফজরের নামাজের অন্তত আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে নেওয়ার পরে আপনারা 100 বার আগে অন্তত আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পাঠ করবেন। তারপরে যে দোয়াটির কথা বললাম, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এভাবে অন্তত এটি 100 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, প্রত্যেকের জন্য দোয়া করুন। আমাদের কমেন্ট সেকশন খোলা আছে। আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সকলকেই এই আমলের ওসিলায় এই দিনী বোনটির মতো আপনাদেরকেও নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি নিয়ত করে আমলটি করুন এবং এরকম নেক সন্তান লাভের পরীক্ষিত নতুন আমলের ভিডিওগুলো যাতে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।